আমেরিকাকে যথেষ্ট সময় না দিয়েই ইসরায়েল এই হামলা চালিয়েছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর এই ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত কেবল ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস করতে পারেনি, বরং এটিকে আরও বেগবান করেছে। জাতিসংঘের আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা IAEA এর তথ্য অনুযায়ী ইরানে বর্তমানে প্রায় 3000 পারমাণবিক বিশেষজ্ঞ শুধুমাত্র ইস্পাহান কেন্দ্রেই কর্মরত রয়েছেন। এছাড়াও দেশটির বিভিন্ন অঞ্চলে আরও কয়েক হাজার গবেষক পারমাণবিক উন্নয়নে সরাসরি সম্পৃক্ত। ফলে হামলার মাধ্যমে এই কর্মসূচি পুরোপুরি বন্ধ করা অসম্ভব। বিশেষজ্ঞদের আশঙ্কা, এই যুদ্ধ মধ্যপ্রাচ্যে অস্ত্রের প্রতিযোগিতা ব্যাপকভাবে বাড়িয়ে দেবে। সৌদি আরব, তুরস্ক, মিশর, সংযুক্ত আরব আমিরাত সহ আরও অন্যান্য দেশও পারমাণবিক অস্ত্রের দিকে ঝুঁকতে পারে। ফলে পুরো অঞ্চল জুড়ে সৃষ্টি হতে পারে ভয়াবহ নিরাপত্তা সংকট। এছাড়া যুদ্ধে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য অর্থনৈতিক ক্ষতি নিয়েও রয়েছে আশঙ্কা। ব্রাউন ইউনিভার্সিটির এক গবেষণায় দেখা গিয়েছে, গত 2 দশকে আমেরিকার ওয়ার অন টেরর প্রকল্পে খরচ হয়েছে $8 ট্রিলিয়ন বেশি। ইরানের বিরুদ্ধে যুদ্ধ হলে এই ক্ষতির পরিমাণ আরও বহুগুণ বাড়তে পারে। ওদিকে ইসরায়েলের এই আকস্মিক হামলার পেছনে কেবল ইরানের পারমাণবিক কার্যক্রম ধ্বংস করার অভিপ্রায় ছিল না, বরং একটি সুপরিকল্পিত রাজনৈতিক উদ্দেশ্যও লুকিয়েছিল। ইরানের বর্তমান শাসন ব্যবস্থায় আমূল পরিবর্তন আনা। প্রধানমন্ত্রী নেতানিয়াহু খোলাখুলিভাবেই বলেছেন, এই সংঘাত ইরানের রেজিম চেঞ্জের দিকে এগিয়ে যেতে পারে। যুক্তরাষ্ট্র অতীতে এই ধরনের পরিবর্তনের পথ প্রশস্ত করতে আগ্রহী থাকলেও এখনকার বাস্তবতা অনেক জটিল। ইরান একটি গাঁটছাড়া বাঁধা রাজনৈতিক কাঠামোর উপর দাঁড়িয়ে, যেখানে জনগণের ভোট থাকলেও মূল নিয়ন্ত্রণ রয়েছে সুপ্রিম লিডার ও তার আশেপাশে ধর্মীয় ও সামরিক অভিজাতদের হাতে। এই অভিজাতদের মধ্যে সবচেয়ে শক্তিশালী গোষ্ঠী হল ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা IRGC। সামরিক শক্তি ছাড়াও তারা দেশের অর্থনৈতিক অনেক বড় অংশ নিয়ন্ত্রণ করে, এমনকি নিষেধাজ্ঞা এড়াতে গোপন বাজারও পরিচালনা করে থাকে বলে অভিযোগ রয়েছে। যদি যুদ্ধ পরিস্থিতিতে ইরানের ধর্মীয় নেতৃত্ব দুর্বল হয়ে পড়ে, তবে IRGC সবচেয়ে সম্ভাব্য শক্তি, যাদের হাতে দেশ পরিচালনার ভার যেতে পারে। কিন্তু এই গোষ্ঠী পশ্চিমা বিরোধী এবং ইসরায়েল বিরোধিতায় আরও আগ্রাসী। কাজে নেতৃত্ব পরিবর্তনের পর ইরান থেকে যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক প্রতিষ্ঠিত হবে এমনটা কল্পনা করাও অবাস্তব। বরং নতুন করে একটি আরও অস্থির, যুদ্ধ করতে মুখিয়ে থাকা ও আত্মনির্ভরশীল ইরান আবির্ভূত হতে পারে, যা ইসরায়েল ও আমেরিকার আরও বড় মাথাব্যথা হয়ে দাঁড়াতে পারে। বিশ্ব সম্প্রদায়ও এই যুদ্ধের বিপক্ষে। ইউরোপীয় ইউনিয়ন, রাশিয়া, চীন সহ বিশ্বের বহু দেশ যুদ্ধ এড়িয়ে সংলাপের মাধ্যমে সংকট সমাধানের আহ্বান জানিয়েছে। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখরো বলেছেন, বল প্রয়োগ করে ইরানের সরকার পরিবর্তনের চেষ্টা হবে কৌশলগত ভুল। জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন, নতুন একটি যুদ্ধ পুরো মধ্যপ্রাচ্যকে ভয়াবহ মানবিক সংকটে ঠেলে দিতে পারে। প্রেসিডেন্ট ট্রাম্প তার প্রথম মেয়াদে নতুন কোনো যুদ্ধ শুরু করেননি। এটিকে তিনি তার অন্যতম অর্জন হিসেবে দাবি করেন। সুতরাং তার উচিত হবে যুদ্ধ এড়িয়ে কূটনৈতিক পথে সমস্যার সমাধানের জন্য শক্তিশালী ভূমিকা নেওয়া। পৃথিবীর ইতিহাস বলছে, যুদ্ধ কখনো শান্তি আনতে পারে না। যুদ্ধ কেবল নিয়ে আসে মৃত্যু, ধ্বংস ও দীর্ঘমেয়াদী মানবিক সংকট। এখনো সময় আছে সেই বিপর্যয় এড়ানোর। কাজী নিশাদ, যমুনা নিউজ।